মুর্শিদাবাদে তো এত বড় হিংসাটা হলো, আমার জাতিকে শামশেরগঞ্জে এত বড় ঘটনা ঘটলো, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে আমরা হারালাম। হিংসার জন্য কোথায় হয়েছে? হিংসাটা কোথায় হয়েছে? হ্যাঁ, হারিয়েছেন। তার জন্য জবাবদিহি করলে ওনার দলের এমপি খলিলুর রহমান, জেলা সভাপতি জঙ্গিপুর সাংগঠনিক জেলার, তার সাথে জবাবদিহি চাক। আমি বহরমপুর সাব ডিভিশনে বসবাস করি। আপনার বিরুদ্ধে হচ্ছে কেন? সম্পত্তির আপনার সাথে লোক নেই তার মানে, তাই জন্য আপনাকে ছেটে ফেলা হচ্ছে তৃণমূল থেকে, ব্যবহার করছে। সংখ্যালঘুরা তার মানে আপনার সাথে নেই। ওইসব নিয়ে আপনি একটা সময় করে বিশ্লেষণ করবেন, তখন তার ক্লারিফিকেশন আমি দেব। আর লোক আমার সঙ্গে আছে না, ইনাদের এই যারা জেলার নেতা তুলাবাজি করে দল চালায়, সেই তুলাবাজের সঙ্গে আছে, সেটা 2026-এর ইলেকশনে প্রমাণ দেওয়ার জন্যই তো আমি দলটা ছেড়ে দিতে চাইছি। তারপরে নতুন দল ঘোষণা করব, নতুন দল ওপেনিং করব, তারপরে কোন দলের সঙ্গে সিট শেয়ার করব, কাদের সাথে জোটে যাব, সেটা 2026-এর ইলেকশনের বিজ্ঞপ্তির অনেক আগেই সেটা মানুষের সামনে আনব। হুমায়ুন কবিরের সাথে মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়, পরিযায়ী শ্রমিক এরা রয়েছে। হুমায়ুন কবির এমন এক নেতা যে নেতা বারবার মেরে দেবো, কেটে দেবো এসব বলেছে। এটাও তো হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার থেকে মানে আপনাকে মুক্ত করে বাঁচলেন, আপনার পাতা কেটে দিলেন, সেটা হতে পারে। আমি কাউকে কেটেও দিইনি, কাউকে মেরেও দিইনি। যারা কাটছে, যারা মারছে, যারা তুলাবাজি করছে, যারা দুর্নীতি করছে, তাদেরই গুরুত্ব বেশি মুর্শিদাবাদ জেলায়। কেন মুর্শিদাবাদে তো এত বড় হিংসাটা হলো, আমার জাতিকে শামশেরগঞ্জে এত বড় ঘটনা ঘটলো, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে আমরা হারালাম। হিংসার জন্য কোথায় হয়েছে? হিংসাটা কোথায় হয়েছে? হ্যাঁ, হারিয়েছেন। তার জন্য জবাবদিহি করলে ওনার দলের এমপি খলিলুর রহমান, জেলা সভাপতি জঙ্গিপুর সাংগঠনিক জেলার, তার সাথে জবাবদিহি চাক। আমি বহরমপুর সাব ডিভিশনে বসবাস করি। কাঁদি সাব ডিভিশনে বসবাস করলেও আপনার কি কোনো দায় নেই? সাংগঠনিকের 9 জন এমএলএ, সেখানে মন্ত্রী, সেখানে আমার দায়, আমার তো কোনো গ্রহণযোগ্যই নেই। আমার কাছে দলের তো কোনো মূল্যই নেই, দলের লোকের নেতাদের কাছে। তা আমি কি করে সেই দায় নেব? যাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছে তারা দায় নেবে, তারা। আপনি তো বলেছিলেন, আমি একবার একটু আপনাকে থামাচ্ছি, আমার জবাব দিয়ে আমি দেখিয়ে দিতে চাই দর্শককে আপনি কি বলেছিলেন। ভাগীরথীতে 10 মিনিটের মধ্যে লাশ ফেলে দেওয়ার কথা বলেছিলেন হিন্দুদের। আমি শোনাই। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। 2024 সালে কে বলেছিল? অবজেকশন, লাস্ট বলিনি। কি বলেছিলেন? আমাকে যখন বলেছিল মুসলিম সম্প্রদায়কে, যখন যোগী আদিত্যনাথজি যখন 30শে এপ্রিল যোগী আদিত্যনাথজি যখন বলেছিল, ওখানে একটা 17ই এপ্রিল একটা ছোটোখাটো দাঙ্গা হয়েছিল শক্তিপুরে রামনবমীর মিটিংয়ের দিনে। সেখানে মমতা ব্যানার্জির প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের নিয়ে একটা রামনবমীর মিছিল ছিল। সেই মিছিল থেকে যখন একটা ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল ছোটোখাটো, কারো হতাহত হয়নি, কোনো লুটপাট হয়নি, কিছু হয়নি, আস্ফালন হয়েছিল। সেইটার ঘটনা নিয়ে সেই বহরমপুর থানা এবং বেলডাঙ্গা থানা, রেজিনগর থানা, শক্তিপুর থানা 6 দিন ধরে নেট বন্ধ করে রেখেছিল এবং সাধারণ মানুষের অনেক সমস্যায় পড়েছিল। সেই সময় 17ই এপ্রিল থেকে 22শে এপ্রিল, তারপরে 30শে এপ্রিল সেই জেলার জেলাশাসক যোগী আদিত্যনাথের মতো একটা মুখ্যমন্ত্রীকে বহরমপুর লোকসভার বিজেপির প্রার্থী ডাক্তার নির্মল সাহার হয়ে তিনি প্রচার করতে এসে কেন বহরমপুরে নামলেন না, কেন বেলডাঙ্গায় নামলেন না, কেন তিনি রেজিনগরে নামলেন না, কাঁদিতে নামলেন না, বড়ুয়ায় নামলেন না, যেখানে দাঙ্গা হলো 17ই এপ্রিল, যার জন্য প্রশাসনকে 6 দিন ধরে নেট অফ করে রাখতে হলো, সেই শক্তিপুর প্রতাপসংঘ
লাইব্রেরির মাঠে হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হলো। তারপরে সেখানে তিনি ডাইরেক্ট, এটার জন্য কি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন দায়ী করবেন? হেলিকপ্টার নামার অনুমতি তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন মন্ত্রী হয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো উচিত ছিল হিংসা বন্ধ করা। আজকে আপনি মমতা বলবেন বন্দ্যোপাধ্যায়ের জেলা শাসক দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসক দিয়েছিল। সে এসে যদি শক্তিপুরে নেমে বলে মুসলিমদের উল্টো করে টাঙিয়ে 7 পিঁড়া সিধা করে দেব, আমি তার জন্য বলেছিলাম আপনি যদি মুর্শিদাবাদে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করতে পারেন, আমিও আপনার বিজেপির কর্মীদের বা আপনার ওই 30% হিন্দুদের মধ্যে আমিও এমন সিদ্ধান্ত নিতে পারি যারা গঙ্গায় ভাগীরথীতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।